সো গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিন পড়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশুনোও খুব ভালো চলছে। আজকে দেখো আমরা করতে চলেছি ক্লাস 9-এর গণিত বিষয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল, যার আজকে আমরা কোষে দেখি 15.2-এর অঙ্কগুলো করব। তো প্রথম থেকে যে কটা হতে পারে সাধারণত অর্ধেক অবধি শেষ করব। চলো এক একটা করে করি। তো তোমরা এই অঙ্কগুলো দেখার সঙ্গে সঙ্গে খাতায় নোট বানিয়ে যেও, ঠিক আছে? তাহলে পরীক্ষার আগে তোমাদের রিভাইজ করতে একদম সুবিধা হয়ে যাবে। চলো এক এক করে করা যাক। দেখো বলছে নিচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এইখানে একটা ত্রিভুজ দিয়েছে, যার 10 সেমি 10 সেমি 10 সেমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। এবং এবার তোমাদের কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে আছে? তো যদি না মনে থাকে তো আমি তোমাদের বলে দিই, এর আগে আমাদের একটা ভিডিও আপলোড করা আছে, যেটা হচ্ছে তোমাদের বেসিক ইন্ট্রোডাকশনের ভিডিও, এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটি। তো সেখানে তোমরা সমস্ত সূত্রগুলো যেগুলো দরকার আছে তোমাদের এক্ষেত্রে, তো সবগুলোই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং করে দেখানো হয়েছে কেমনভাবে সূত্রগুলো আসছে। তো সেটা একবার দেখলে তোমাদের সব কিছু একদম মনে থেকে যাবে, ঠিক আছে? কোনো এক্সট্রা মুখস্থ করার দরকার নেই। একবার মাথায় সেট হয়ে গেলে তো না বুঝে শুধু মুখস্থ করার থেকে মাথায় সেট করে নেওয়া ভালো। তো এটাই হচ্ছে সাধারণত মানে করতে হয়। তো চলো একবার সূত্রটা দেখে নিই আমরা। সমবাহু ত্রিভুজের সূত্রটা কী ছিল দেখো। দেখো এখানে সমবাহু ত্রিভুজ কই, এই যে এটা সমবাহু ত্রিভুজ। তো এক্ষেত্রে তার ক্ষেত্রফলের সূত্র হলো এটা, √3/4 গুণ বাহু স্কোয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? এবার চলো এই ফর্মুলাতে আমরা অঙ্কটা করি। তো আমরা যদি প্রথমটা করি, মনে করো এক দাগ। তো দেখো এখানে সমবাহু ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা লিখে দাও। ক্ষেত্রফল সমান সমান কী হবে বলো তো? ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে তোমার √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান সমান √3/4 গুণ বাহু কত করে আছে এখানে? 10 সেন্টিমিটার করে আছে, তাই 10 সেমির স্কোয়ার। এটা করলে কত হয়? √3/4 গুণ 10 গুণ 10, কেটে দাও। 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 10√3 বর্গ সেন্টিমিটার হয়ে গেল প্রথমটার উত্তর। তো দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা বলেছে একটা বাহু 8 সেমি, একটা বাহু 10 সেমি আর একটা বাহু 10 সেমি, এটা এটা সমান। তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে দেখো তো। সমদ্বিবাহু ত্রিভুজকে আমরা সাধারণত সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েই বিচার করি। তো দেখো এখানে সমকোণী ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজের এই কটা সূত্রই আছে। তো যদি আমি সমদ্বিবাহু রয়েছে, তাহলে এটা একটা সাধারণ ত্রিভুজের সূত্র, ঠিক আছে? মানে এই ত্রিভুজে এই যে ত্রিভুজের সূত্রগুলো, এটা এর ক্ষেত্রেও প্রযোজ্য, এটা এর ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? শুধুমাত্র এই এই ক্ষেত্রফল এবং এটাকে নানানভাবে লিখলে এইভাবে আমরা পাই, মানে ত্রিভুজ অনুসারে, সমকোণী ত্রিভুজের জন্য, সমবাহু ত্রিভুজের জন্য, ঠিক আছে? মানে এই সূত্রগুলো থেকেই আমরা এই পরের সূত্রগুলো পেয়েছি। তোমরা যদি আমার সেই প্রথম ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো, ঠিক আছে? তো আমরা সাধারণ ত্রিভুজের সূত্র দিয়েই সবকটাকেও বিচার করতে পারি। তো এই যদি সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, তার মানে আমরা এই সাধারণ ত্রিভুজের সূত্র দিয়ে বিচার করে নিই, ঠিক আছে? ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো চলো
ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি হচ্ছে 8 সেমি গুণ উচ্চতা। এবার আমাদের এখানে কি উচ্চতা পেয়েছি আমরা? দেখো তো, এখানের কোনো উচ্চতা এখনো আমরা পাইনি ত্রিভুজে, ঠিক আছে? তো উচ্চতা কাকে বলে তোমরা কি জানো? উচ্চতা কাকে বলে? উচ্চতা হচ্ছে যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর লম্ব টানলে যে দৈর্ঘ্য পাবো আমরা লম্বের, সেটা হয়ে যাবে উচ্চতা, ঠিক আছে? যদি আমি এই বিন্দু থেকে টানি বিপরীত বাহুর উপর, এটা উচ্চতা। যদি আমরা এই বিন্দু থেকে টানি বিপরীত বাহুর ওপর, তাহলে এটা উচ্চতা। যদি আমরা এই বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানি, তাহলে এইটা হয়ে যাবে তার উচ্চতা। তো চলো আমরা মনে করো এই বিন্দু থেকে যদি টানি, এই বিন্দু থেকে টানলাম মনে করো এই অবধি, ঠিক আছে? চলো টানি। এটা হয়ে গেল এর উচ্চতা। তো আমাদের এখানে উচ্চতা এইচ ধরলাম আমরা, এইচ এর প্রয়োজন আছে, ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে গেলে। এবার দেখো তো এইচ এর মান তোমরা কি করে পেতে পারো? এখানে যে কোণ উৎপন্ন করছে সেটা কত বলো তো? 90 ডিগ্রি, কারণ এটা লম্ব টানা হয়েছে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটা অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার বলতেই পারি। তো এইখান থেকে এইটুকু ভূমির দৈর্ঘ্য কত বলো তো? এই পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এইটুকু, আর এইখান থেকে এইটুকু অর্ধেক অর্ধেক না? তাহলে এইখান থেকে এইটুকু যদি 4 সেন্টিমিটার হয়, আর এইখান থেকে এইটুকু যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এই পুরোটা 8 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে যদি আমরা পিথাগোরাসের এটা 1 নাম্বার দিয়ে দাও। এবার এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার মানে হয়ে গেল এখানে 10-এর স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে এইচ তার স্কোয়ার, যোগ ভূমি স্কোয়ার, ভূমি মানে 4 তার স্কোয়ার, বা এইচ স্কোয়ার মানে কত হচ্ছে বলো তো? এইচ স্কোয়ার মানে 10-এর, এই এইচটাকে আমি বাদিকে, মানে এইচটাকে রেখে আর সব কিছুকে আমি আর একদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এইচটাকে রেখে অন্যগুলো বাদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? 10-এর স্কোয়ার মানে হচ্ছে তোমার 100, আর এটা হচ্ছে তোমার মাইনাস হয়ে যাবে 4 স্কোয়ার, 4 4 16, বা এইচ স্কোয়ার ইকুয়ালস টু 100 থেকে 16 চলে গেলে 6 আর 4 10, হাতে আমার 1, 1 আর 1 2, আর 8 হলে হাতে আমার 1 লেগে 0, 84, বা এইচ ইকুয়ালস টু √84। তাহলে 84-র যদি তুমি লসাগু করো, 4 দুগুণি 8, 2 দুগুণি 4 42, 2 দুগুণি 4, 2 একে 2 21, 3 7 21। তাহলে আমরা পাচ্ছি এইচ সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 7, বা এই 2 2 বাইরে বেরিয়ে আসে, 2√21। আমরা পেলাম 2√21। এবার এইচ এর মান যদি পেয়ে যাও তুমি, তাহলে 1 নংয়ে এইচ এর মান বসিয়ে দাও। এখন 1 নংয়ে এইচ এর মান বসিয়ে পাই, অতএব ক্ষেত্রফল সমান সমান কত হচ্ছে? 1/2 গুণ 8, 1/2 গুণ 8 গুণ এইচ এর মান হচ্ছে 2√21। এখানে 2 4 2 4 দুগুণি 8, তাহলে কত হলো?
4 দুগুনি 8 √21। তো ক্ষেত্রফল 8 √21 বর্গ সেমি। তোমরা যদি এর উত্তরটা দেখতে চাও তাহলে আমি দেখিয়ে দিই। যদি আমরা উত্তর দেখি তাহলে দেখো 15.2 এর এটা করেছি, তাই তো 8 √21 বর্গ সেমি হয়েছে। তো আমাদেরও 8 √21 বর্গ সেমি হয়েছে, ঠিক আছে, তার মানে উত্তর মিলে গেছে। তো চলো এবার আমরা এই অঙ্কটা করি। এক্ষেত্রে বলেছে কি একটা বাহু 3 সেমি, একটা 4 সেমি, তো এই পুরোটুকুর ক্ষেত্রফল কত হবে, এবং এইটা বলেছে 5 সেমি। তো প্রথম কাজ আমি কি করব, আমি বি বিন্দু থেকে এখানে একটা লম্ব টানবো। মনে করলে এই লম্বটা টানলাম। তো দেখো তো এবার এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল না, এইটুকু পুরোটুকু। এবার এটা একটা আয়তক্ষেত্র হলো এবং এটা একটা ত্রিভুজ হলো। যদি আমি এই আয়তক্ষেত্রের একবার ক্ষেত্রফল বার করি এবং তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে এইটাকে আর এটাকে, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে মোট এই পুরোটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চলো আমরা তাই করি। এইটার একটা নাম দিয়ে দাও, এই বিন্দুর ও নাম দিয়ে দাও, ও। তাহলে এইটা যদি আমার 3 সেমি হয় বাহু, তো এই বাহুটাও আমার 3 সেমি, ঠিক আছে। আর এই এইখান থেকে এইটুকু হচ্ছে কত সেমি, 4 সেমি। এই যে বইতে বলে দিয়েছে 4 সেমি এইটুকু। তো আমার এই এই এ ও বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো, এ ও বাহুর দৈর্ঘ্য কত হবে। এখানে যদি মুছে ফ্রেশ করে করি, এখানে মনে করো ও বিন্দু আছে, তো এই এ ও বাহুর দৈর্ঘ্য কত হবে, এই পুরোটা বলে দিয়েছে। দেখো এই পুরোটা হচ্ছে আমার কত সেমি, 5 সেমি। এইখান থেকে এই পুরোটা 5 সেমি, তো এই 5 সেমি থেকে এইখান থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই, মানে এইখান থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই এই পুরোটা থেকে, তাহলে আমি এইটুকু জায়গার পেয়ে যাব, মানে এইটুকু জায়গার এইটা পেয়ে যাব, এই লাইনটা, এই লাইনটা পেয়ে যাব, বুঝেছো। এই পুরোটার থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই, তো পুরোটা ছিল 5 সেমি, সেখান থেকে এইটুকু হচ্ছে 4 সেমি, তাহলে 5 বিয়োগ 4 যদি করো 1 থাকে, তাহলে এটা হবে আমার 1 সেমি, বুঝেছো। তো চলো প্রথমে ও বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান এক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে গেল আমার মনে করো 4 সেমি, গুণ প্রস্থ হয়ে গেল কত, 3 সেমি। আমি দেখো একটা পেয়েছি, একটা হচ্ছে 4 সেমি, একটা 3 সেমি। তো দৈর্ঘ্য, এটা মনে হচ্ছে দৈর্ঘ্য, তাই তো, কিন্তু দৈর্ঘ্য কি ছোট হয় কোনো সময়, না, দৈর্ঘ্য সবসময় বড় হয়। তাহলে 3 সেমি এবং 4 সেমির মধ্যে আমি 4 সেমিটাকে দৈর্ঘ্য ভাববো, তো আমি দৈর্ঘ্যে 4 সেমি লিখেছি, প্রস্থে 3 সেমি লিখেছি, এই যে, ঠিক আছে। তাহলে এটা করলে দাঁড়ায় আমার 12 বর্গ সেমি। এটা পেয়ে গেলাম আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার লেখো আবার ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান, তাহলে ত্রিভুজ এ ও বি এমন একটা কি ত্রিভুজ হচ্ছে, এইখান থেকে এইটুকু হলো 90 ডিগ্রি, তো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো, হাফ গুণ লম্ব গুণ ভূমি। তাহলে সমান সমান হাফ গুণ লম্বের দৈর্ঘ্য কত এখানে, 1 সেন্টিমিটার, তো হাফ গুণ 1 গুণ ভূমি দৈর্ঘ্য কত বলো, ভূমি হচ্ছে আমার 3 সেমি, তো লেখো 3 সমান সমান, এটা পেয়ে গেলাম আমি 3/2। তাহলে অতএব
এই একটার পেলাম আমি ক্ষেত্রফল কত, 12 বর্গ সেমি, এইখান থেকে এইটুকু আয়তক্ষেত্রের। আর একটা এই ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু পেলাম বলো তো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম আমি 3/2 সেন্টিমিটার মানে বর্গ সেমি। তো এই 3/2 এবং এই এখানকার 12 একসাথে যোগ করব, তাই তো? যোগ করলে আমি মোট ক্ষেত্রফল পেয়ে যাব। তো অতএব এই লিখি এ এ ডি সি বি অংশের ক্ষেত্রফল। বারো যোগ 3/2 সমান সমান লসাগু করো, 2 দুগুণে 4, 2 একে 2 যোগ 3 সমান সমান 24, আর 3 যোগ করলে কত হয়? 27/2। যদি 27/2 ভাগ করো, 2 একে 2, 7 বসে গেল, 3 দুগুণে 6, 6 7 1, দশমিকের জন্য একটা 0 10, 5 দুগুণে 10। তাহলে উত্তর পেলাম আমরা 13.5 বর্গ সেমি হচ্ছে এই পুরোটুকু অংশের ক্ষেত্রফল। তো দেখো, আমরা যদি এই অঙ্কটাকে আর একভাবে করতে চাই একদম সোজা হয়ে যাবে। তাহলে জানো, দেখো তো আর একভাবে করছি, একদম ছোট হয়ে যাবে অঙ্কটা। দেখো তো, এই ছবিটাকে আমরা কিসের আকৃতির ছবিটা বলতে পারি বলো তো? এটা একটা ট্রাপিজিয়াম মনে হচ্ছে না? কারণ দুটি পরস্পর বিপরীত বাহু সমান্তরাল হয় পরস্পরের। এইখানেও এই দুটি পরস্পর বিপরীত বাহু সমান্তরাল রয়েছে, তাই তো? এবং এখানে কিন্তু প্রশ্নে বলে দেয়নি তোমাকে, এরকম তীর চিহ্ন দিয়ে বলে দেওয়া থাকে যে এই দুটি বাহু পরস্পর সমান্তরাল। তার জন্য আমরা প্রথমে যেভাবে অঙ্কটা শিখেছি সেইভাবেই করেছি আমরা। কারণ এটা তো আমাদের দেখে মনে হচ্ছে ট্রাপিজিয়াম মতো, এরকম ট্রাপিজিয়াম মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? যে পরস্পর বিপরীত বাহু দুটো সমান্তরাল, এবং অন্য যে বাহু দুটো থাকবে সেটা সমান্তরাল হবে না, শুধুমাত্র ট্রাপিজিয়ামের বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল হয়। তো আমরা ছবি দেখে যা বুঝতে পারছি এটি একটি ট্রাপিজিয়াম, কিন্তু বইতে বলে দেওয়া নেই। কেমনভাবে বলে দেওয়া থাকে দেখো তো? এটাও ট্রাপিজিয়াম আকারে করলে উত্তর মিলে যাবে, আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। কিন্তু তোমাদের যদি পরীক্ষায় এরকম ছবি দিয়ে প্রশ্ন আসে এবং এইখানে বই স্পেসিফিক্যালি বলে না দেওয়া থাকে যে এটি একটা ট্রাপিজিয়াম, তাহলে কিন্তু ট্রাপিজিয়ামের সূত্রে অঙ্কটা করলে হবে না। যেভাবে আমি একটু আগে করে দিয়েছি তোমাদের সেইভাবেই করতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ট্রাপিজিয়াম কখন তোমরা বলতে পারবে হ্যাঁ এটা ট্রাপিজিয়াম। দেখো, যদি এই ছবিটার দিকে তাকাই আমরা, এখানে দেখো তো একটা এই যে এই লাইনে একটা তীর চিহ্ন দেখিয়ে দিয়েছে না? এরকম একটা তীর চিহ্ন আর এরকম একটা তীর চিহ্ন, মানে হলো এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, বইতে বলেই দিয়েছে। এবং অপর যে দুটো বাহু রয়েছে সেটা সমান্তরাল নয়। তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের দুটি একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় এবং অপর দুটি বাহু সমান্তরাল হয় না। তাহলে এটা আমরা এই বইতেই বলতে পারছি যে ট্রাপিজিয়াম বলে দেওয়া আছে। তো আমরা ট্রাপিজিয়ামের সূত্রে অঙ্কটা পাতাবো এবং করব। তো আমি একবার এই অঙ্কটাও আমাদের দেখে মনে হচ্ছে ট্রাপিজিয়াম, তাই আমরা ট্রাপিজিয়ামের সূত্রে একবার দেখে ফেলে করে দেখি যে হচ্ছে নাকি। কিন্তু তোমরা পরীক্ষায় আগের মতোই করবে, কারণ এখানে স্পেসিফিক্যালি এরকম তীর চিহ্ন দেওয়া নেই, তীর চিহ্ন দিয়ে বলে দেওয়া নেই যে তুমি ট্রাপিজিয়ামেরই সূত্র দিয়ে অঙ্কটা করো, ঠিক আছে? আমি তোমাকে একবার করে দেখিয়ে দিচ্ছি। তাও দেখো, এখানে যদি আমি দুটো বিপরীত বাহু পরস্পর এটা সমান্তরাল মনে করলাম, ঠিক আছে? এবার ট্রাপিজিয়ামের সূত্রটা কি বলতো? ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ এ প্লাস বি ইন্টু এইচ। এখানে এ আর বি কি বলতো? এ আর বি, এ হচ্ছে এ বি দুটো পরস্পর সমান্তরাল বিপরীত বাহুর দৈর্ঘ্য,
এখানে এ বি মানে এই দুটো বাহুর দৈর্ঘ্য হবে না, কারণ কি এই দুটো সমান্তরাল না। তাহলে সমান্তরাল হচ্ছে এই বাহুটি এবং এই বাহুটি, তাই এ বির মান এই বাহুটা একটা মান হবে, এই বাহুটার আরেকটা মান হবে। ঠিক আছে, তো এই ফর্মুলায় করো। এবং এখানে একটা উচ্চতা দরকার আমাদের, তাই তো? তাহলে উচ্চতা কিভাবে পাই আমরা ট্রাপিজিয়ামের? উচ্চতা হচ্ছে যে কোনো একটি কেন্দ্রবিন্দু, মানে যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে আমাদের বিপরীত বাহুর উপর লম্ব টানতে হয়। যেই আমরা এখানে লম্ব টানলাম, তাহলে এটা হয়ে যাবে এর উচ্চতা। এই লম্বটার দৈর্ঘ্য কতটুকু হবে বলো তো? এইখান থেকে এইটুকুও যা, এইখান থেকে এইটুকুও তাই না, একই না, সমান, মানে সমান। তো এটা 3 সেমি, তাহলে এটাও হয়ে যাবে আমার 3 সেমি। ঠিক আছে, তাহলে সূত্রে ফেলিয়ে দাও, হাফ গুণ দুটো পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য লিখে দাও। এ মানে হয়ে গেল আমার, তাহলে সমান্তরাল বিপরীত বাহু এই দুটো আছে, তো একটা এ মানে আমি লিখে দিলাম 5, আর একটা বি মানে লিখে দেবো আমি 4 সেমি। তো লেখো 5 যোগ 4 গুণ এইচের মান উচ্চতা কত পেলাম 3, সমান সমান হাফ গুণ 5 আর 4 9 গুণ 3 সমান সমান 3 নং 27/2। দেখো 2 3 লাইনে উত্তর বেরিয়ে গেছে। 27 যেই দিই, 2 1 2, 7 3 দুগুণি 6, 6 7 1, দশমিকের জন্য একটা 0 10, 5 দুগুণি 10। দেখেছো, এইটুকু ছিল শুধুমাত্র অঙ্ক। যদি বইতে বলে দেওয়া থাকতো যে এটি একটি সামান্তরিক, মানে এরকম যদি একটা শুধুমাত্র চিহ্ন দেওয়া থাকতো, বইতে স্পেসিফিক্যালি বলে দেয়নি, তো বলে দেয়নি বলে আমাদের আগের মতো করে ভেঙে ভেঙে করতে হবে। ঠিক আছে, পরের অঙ্কটাতে বলে দিয়েছে তোমাদের। তাহলে দেখি কিভাবে করব পরেরটা আমরা এই সমান্তরিকের সূত্রে ফেলে অঙ্কটা করে দেবো, একদম সহজ। তো চলো, দেখো এটা যেহেতু 15 দাগে দুটো কোথায় বলে দিয়েছে, এই বাহুটা তীর চিহ্ন এবং এই বাহুটা তীর চিহ্ন, মানে পরস্পর বিপরীত বাহু। পরস্পর বিপরীত বাহু সমান্তরাল রয়েছে তাহলে, এবং অন্য দুটো বাহু সমান্তরাল নয়, এই দুটো বাহু সমান্তরাল নয়, তাহলে এটি একটি ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের একটা উচ্চতা লাগবে আমার। তো উচ্চতা একটা কৌণিক বিন্দু থেকে অপর একটি বাহুর উপর দৈর্ঘ্য, লম্ব দৈর্ঘ্য নিয়ে নাও, এটা হয়ে যাবে এই বাহুর উচ্চতা। উচ্চতা কত পেলাম আমি? 9 সেমি। কি করে পেলাম 9 সেমি? যেহেতু এইটা 9 সেমি, তাই এইখান থেকে এইটুকুও যা, এইখান থেকে এইটুকুও তাই, তাই এটাও হবে 9 সেমি। তো ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ পরস্পর দুটি বিপরীত বাহুর যোগফল গুণ উচ্চতা, সমান সমান হাফ গুণ পরস্পর দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্য, একটা 9 সেমি, না সরি, একটা পরস্পর সমান্তরাল বিপরীত বাহু, তাই তো, একটা হচ্ছে 15 সেমি যোগ আর একটা 40 সেমি গুণ উচ্চতা হয়ে গেল 9 সেমি, সমান সমান হাফ গুণ 15 আর 40 করলে 55 হয় গুণ 9। তাহলে উত্তর হয়ে গেল আমার 55 গুণ 9, 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5 আমার 4, 5 নং 45, 46 47 48 49, 495/2। তাহলে এখানে ভাগ করে দাও, 495 দিয়ে যদি ভাগ করো, 2 দুগুণি 4, 9, 4 দুগুণি 8, 8 9 1, 15, 7 দুগুণি 14, 1 দশমিকের জন্য একটা 0 10, 5 দুগুণি 10। তাহলে আমাদের উত্তর কত হলো? উত্তরটা বের হলো আমার এত বর্গ সেমি, 247.5 বর্গ সেমি। আমি উত্তরটা দেখব। এই দেখো 247.5 বর্গ সেমি। এর আগের উত্তরটাও দেখো 13.5 বর্গ সেমি। ঠিক আছে, তো উত্তরগুলো মিলে যাচ্ছে। তো তোমরাও এরকম একা একা অঙ্ক করবে, একদম সব কয়টার উত্তর মিলিয়ে দিতে পারবে, একদম সোজা অঙ্ক, এমন কোনো কঠিন নেই এতে। তো চলো পরের অঙ্কটা করি।
পরেরটা বলেছে এটা সমান্তরাল, এইটা সমান্তরাল এইটা, এবং এটা সমান্তরাল এটা। তো আমি যদি এটা মানে সামান্তরিক বলছি, সরি, আমি যদি, এটা তো একটা আয়তক্ষেত্র, তাই তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এটার দৈর্ঘ্য কতটুকু বলে দিয়েছে? 38 সেন্টিমিটার। এখানে প্রস্থ কি বলেছে? প্রস্থ কত বলে দেয়নি। এখানে 42 সেন্টিমিটার কি বলেছে? 42 সেন্টিমিটার হলো এটা কর্ণ, যেটা সেইটার দৈর্ঘ্য হলো 42 সেন্টিমিটার। তো আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে একটা দৈর্ঘ্য লাগবে আর একটা প্রস্থ লাগবে। তো আমি এই প্রস্থটা কিভাবে বার করতে পারবো বলো তো? যেহেতু এটা 90 ডিগ্রি, তাই এর বিপরীত বাহুটা অতিভুজ। এই পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, এই অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ এই ভূমি স্কয়ার। তো এইখান থেকে আমি এইখানের এই লম্ব দৈর্ঘ্য বার করতে পারবো। ব্যাস, তো করো। আমি যদি লিখি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা অতিভুজ কত এখানে 42 স্কয়ার সমান সমান লম্ব মানে জানি না, এডি লেখো, এডি স্কয়ার প্লাস ভূমি মানে 38, তাহলে 38 এর স্কয়ার, বা এডি স্কয়ার সমান সমান 42 স্কয়ার বিয়োগ 38 স্কয়ার। তো 42 স্কয়ার বিয়োগ 38 স্কয়ার করলে কত হয়? 42 গুণ 42, তাহলে হচ্ছে 1764 বিয়োগ 38 স্কয়ার করলে কত হয়? 1444। তাহলে আমরা এবার এটার বিয়োগ করি। যদি বিয়োগ করি, 4 4 মিলে গেলে 0, 4 কত হলে 6, 2, 4 কত হলে 7 হয় 3, একে একে মিলে গেলে 0। তাহলে এটা হলো 320, বা এডি সমান সমান √320। এটা হচ্ছে, তো আমার ছিল এডি স্কোয়ার, তাই স্কোয়ার ডান দিকে চলে গেলে হয়ে গেল পরের লাইনে রুট 320 করে দাও লসাগু। 2 একে 2, 3 12, 6 দুগুনি 12, 0, 8 দুগুনি 16, 0, 4 দুগুনি 8, 0, 2 দুগুনি 4, 0, 2 10 দুগুনি 20, 5 দুগুনি 10। তাহলে এখান থেকে রুটের মধ্যে যদি আমি একবারে অঙ্ক যদি করি, রুট থেকে এইগুলো সব রুটের মধ্যে গুণ আকারে লিখবো, তাই তো? এই বাইরের এই কটা, তো রুটের ভিতরে যদি আমি এইগুলো সব গুণ আকারে লিখি, তাহলে এক এক জোড়া করে বাইরে বের হয়। তাহলে এখানে এক জোড়া হচ্ছে 2 গুণ 2, এখানে আর এক জোড়া 2 গুণ 2, আর এক জোড়া 2 গুণ 2। তাহলে এখান থেকে বার হয়ে যাবে একটা 2 গুণ আর একটা 2 গুণ আর একটা 2, আর এই √5 বার হবে না। ওহো, √5 বার হবে না। তাহলে দেখো এবার কি করব, 3টে 2 গুণ করলে কত হয়? 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8√5। তাহলে আমাদের এইটা এডি মানে ছিল প্রস্থ এত সেন্টিমিটার, তাই তো? অতএব ক্ষেত্রফল হবে সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য কত ছিল বলো তো? হ্যাঁ, 38 সেন্টিমিটার দৈর্ঘ্য ছিল, গুণ প্রস্থ কত বেরোলো আমাদের? এটা বেরিয়ে গেল আমাদের প্রস্থ, ঠিক আছে? প্রস্থ বেরিয়ে গেল আমাদের 8√5 সমান সমান গুণ করো, 8টা 64, 4 হাতে আমার 6, 3 8 24, 25 26 27 28 29 30, 30, তারপরে √5। তাহলে উত্তর হয়ে গেল ক্ষেত্রফল 304√5 বর্গ সেমি। ঠিক আছে?